সকালে উঠে চলে আসলাম রান্নাঘরে, নাস্তার কমপ্লিট করে। এই যে এখন আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব 11টার আগে রান্নাবান্না কমপ্লিট করতে, তাতে একটু আমার মনে হয় সারাদিন একটু অবসরও থাকা যায় আর গরমটা একটু কম লাগে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে ভাত উঠিয়ে দিয়েছি, বাহিরের রোদটা দেখাচ্ছি, আর রে সোনালি কালার রোদ। আর আমি চটজলদি একটু রান্নাটাও করব। কিছু মাজা ঘষা ছিল, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে দুনিয়ার মাজা ঘষা জমে গেছিলো, তো এইগুলো কিছুটা মাজা ঘষা করে নিলাম। অ্যান্ড তারপর কী রান্না করব কোনো কিছু খেতে ভালো লাগতেছে না, মানে মাংস তো নাই কিন্তু মাছও ভালো লাগতেছে না। তো এবার যখন রংপুরে তো আমার যাওয়া হয়নি, যেহেতু আমি অসুস্থ হয়ে গেছিলাম বাড়িতে। আপনাদের ভাইয়া যে কবরস্থান জিয়ারত করার জন্য একদিন গিয়েছিল, তো ওখান থেকে এই কুমড়োর বড়িটা কিনেছিল। তো আজকে ভাবলাম এই কুমড়োর বড়ি দিয়ে একটু মাছ রান্না করি। এখানে যতগুলো কি মনে হচ্ছে যে তেল আছে না, তেলের মধ্যে মশলা দিচ্ছি, আসলে তেল না, এখানে তেলের সাথে একটু পানি মিক্সড করে আমি আজকে একটু এইভাবে রান্না করছি। আসলে রান্না তো একটা আর্ট, আর সবাই এক একজন এক এক রকম করতে পছন্দ করে, আমিও অন্যভাবেই করি। তবে ওই যে বললাম, গরমের কারণে রান্নাটা যতটা শর্টকাট করা যায় আমি চেষ্টা করতেছি ততটা শর্টকাট করার জন্য। যতই চেষ্টা করি না কেন, রান্নাঘর তো আমাকে ছাড়বে না, আর আমিও রান্নাঘরকে ছাড়তে পারবো না, কারণ রান্নাঘরের সাথে আমার একটা ভালোবাসা আছে। আমি না, আমার সব আপুদেরই মনে হয় রান্নাঘরের সাথে ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলেও জোর করে আদায় করে নেয় এই রান্নাঘর আমাদের কাছ থেকে ভালোবাসাটা। সত্যি বললাম না মিথ্যা বললাম, আপুরা কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি অলরেডি একটা মিক্সড সবজি রান্না করেছি। এখানে অনেকগুলো সবজি দেওয়া, মিষ্টি কুমড়া, আলু, ডাঁটা, সজনে, পেঁপে। আমার আম্মু এই সবজিটা অনেক বেশি করে। তো এবার বাড়িতে যখন গেলাম, আম্মু প্রায় দিন এই সবজিটা ছাড়া আব্বুর খাওয়াই হয় না, কিন্তু আমিও ঠিকই রান্না করলাম, তবে আম্মুর মতো স্বাদটা হয়নি, কারণ আম্মুর এই সবজির স্বাদটা অন্যরকম। আর আম্মু যেহেতু মাটির চুলায় রান্না করে, তাহলে টেস্টটা কিন্তু আরেক রকম। যদিও খেতে মোটামুটি হয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলেছিল যে আম্মারটাই ভালো হয়, মানে আম্মু যেটা রান্না করে সেটাই নাকি তার কাছে বেশি ভালো লাগে, আমার কাছেও তাই। আর এখানে ইলিশ মাছ আমি ভেজে, ইলিশের লেজ 3টা লেজ দিয়ে ভেজে আমি এগুলো সব উঠায় নিছি। রান্নাঘরে থাকার মতো অবস্থা নাই, এখন গরম বের হচ্ছে। আমি 2টা ফ্যান চালায়ও রান্নাঘরকে ঠান্ডা করতে পারি না। ও আমাদের উপর অনেক রেগে আছে। আসলে ওই যে ভালোবাসার মানুষের রাগ ভাঙ্গাই আমরা, আসলে এখন যে অবস্থা আমাদের। তো আমি চিন্তা করলাম, ঠিক আছে রান্নাঘর থেকে আপাতত বিদায় নিই, মাঝামাঝি শেষ করে রান্নাঘরটা গুছাই ফেললাম। আর আমি চলে আসলাম এখন ডাইনিংয়ে। তো লেজের ভর্তাটা মজা লাগে, আর যেহেতু অন্য কিছু খাওয়ার রুচি হচ্ছে না, তাই চিন্তা করলাম একটু হালকা পাতলা খাবারটাই বেশি রাখবো, এখনকার খাবার একটু ঝোল ঝোল। তো মাছ রান্না করেছি কুমড়ো বড়ি দিয়ে, ওটাও একটু ঝোল ঝোল করেছি। আর পাতলা ঝোলটাই আসলে গরমে খেতে হবে, কারোই কোনো রকম রুচি হয় না খেতে, কিন্তু তবুও তো খেতে হবে, না খেলেও তো আবার টায়ার্ডনেস কাজ করবে বেশি। আর এখানে আমি একটু ধনিয়া পাতা বেশি দিয়েছি, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি, আর সামান্য একটু বোম্বাই মরিচ দিয়েছি, কারণ বোম্বাই মরিচের ঘ্রাণটা আমার অনেক ভাল লাগে। কিন্তু আমি আসলে খুব বেশি ঝালের কিছু খেতে পারি না। অনেকে হয়তো জানবেন যে আমার পাকস্থলীতে যেহেতু সমস্যা, আর এই কারণে আমি খুব ঝাল খেতে পারি না। তবে মনটা মাঝে মাঝে চায় আম্মাকা খাই, ভর্তা একটু বেশি করে ঝাল টাল দিয়ে খাই, কিন্তু মন চাইলে তো হবে না, শরীরেও তো সেটা নিতে হবে। তাই অল্প ঝাল দিয়ে কিভাবে এই ভর্তাটা করলাম যাতে করে খেতে পারি। কিন্তু সত্যি কথা বলতে, এত অল্প ঝাল দেওয়ার পরেও আমি ভর্তাটা খাওয়ার পর বেশ অস্বস্তি ফিল হয়েছিল। সবাইকে বলতে চাই এই গরমে ঝালটা একটু কম খাবেন। আমিও যদিও ঝাল একটু কমই দিয়েছি, তবুও ওই যে বললাম আমার প্রবলেমের কারণে একটু ঝালটা বেশি হলেই সমস্যা হয়। তো আমি এখন সব খাবার দাবার, গরমের দিন বাইরে কোনো খাবারই রাখা যাচ্ছে না, যে গরম পড়েছে, মানে মানুষও মরে যাওয়ার অবস্থা। আল্লাহ আমাদের উপর এতটা রাগ করেছে। সবাই বৃষ্টি হওয়ার জন্য দোয়া করবেন প্লিজ। কার দোয়া কখন কাজে লাগে তা তো আমরা বলতে পারি না। তো এই তো রান্না শেষ করে নিলাম আমি, মাছ দিয়ে বড়ি, কুমড়ো বড়ি, পাতলা ঝোল, এখানে সবজি, আর এই যে ইলিশের। এই ছিল আমাদের দুপুরের আয়োজন, আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই ভর্তা দিয়ে একটু শান্তি করে যতটুকু ভাত খাওয়া যায়। তো আমি ভর্তাটা মাখিয়ে টেবিলে রেখে তারপর সবগুলোকে গুছিয়ে নিয়ে দেন রান্নাঘরে আবারও কাজে ফিরে যাব। তো আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন, যে পরিমাণ গরম পড়েছে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে।
আর সবাই কিন্তু অনেক বেশি অসুস্থ হচ্ছে, তাই বেশি বেশি করে পানি পান করতে হবে। আর আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে আমরা সবাই অনুরোধ করব, আল্লাহর কাছে আমরা বৃষ্টি ভিক্ষাই চাবো, কারণ এখন যে অবস্থা দেশের, সব মানুষ যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না, এগুলো সবাই বলে, আমিও বললাম। জাস্ট সচেতন আমাদের নিজেদেরই হতে হবে। তাই যেখান থেকে যেভাবেই আছি না কেন, সবাই যদি নিজেদের জায়গা থেকে একটা করে আমরা টিপস বলতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো হবে। বেশি বেশি করে পেঁপে, লাউ, পানি, শসা, টমেটো, গাজর এই টাইপের খাবারগুলো বেশি খেতে পারেন। আর স্যালাইন পানি তো খেতেই হবে। এছাড়া ডাবের পানি, যে ডাবের দাম, একটা ডাব 150 টাকা, এটা তো সবার পক্ষে খাওয়া সম্ভব না। যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে নিজেদেরকে ঠিক রাখতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ যারা আমার কষ্ট করে ভিডিওগুলো দেখেছেন, কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।